সকাল সকাল বাচ্চারা রথ বের করেছে, ওই দেখো রথ যাচ্ছে। পুচকি একটা রথ দিয়ে আজকে রথযাত্রার স্পেশাল ব্লগ শুরু করলাম। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। মিঠুর ঘরকন্যা চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। রথটা দেখো, পুচকি পার্কের রথ। জয় জগন্নাথ, জগন্নাথ দেবের নাম করে আজকের ব্লগটা শুরু করলাম। সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জমিয়ে রথ দেখো, ইচ্ছা আছে বিকেলে রথ দেখতে যাব, কিন্তু দেখা যাক, ওয়েদারটা ভীষণ মেঘলা আজকে। এই দেখো চারদিকে কেমন মেঘ করে আছে। যদি যাই তাহলে তো তোমাদের সঙ্গে নিয়ে যাব। দুপুর 3টে রেডি হয়ে গেছি, চলো এখন যাব রথ টানতে। জয় জগন্নাথ। আমার দুষ্টু রানী কি পড়েছে দেখি দেখি একটু দেখি। এটা টু পড়তে হবে না? পড়বে না টু? এসে দাঁড়িয়ে পড়েছি আর একটা টোটোও পাওয়া যাচ্ছে না। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন টোটো পাওয়া গেল না, তখন আমার মা বললো যে যাই একটু দেখি এগিয়ে গিয়ে টোটো স্ট্যান্ডের ওখানে টোটো পাওয়া যায় কিনা। আর আজকে ছিল হাটবার, এখানে এখনও 2-3টে দোকান বসে রয়েছে। এই যে মা আর মিষ্টি গিয়ে টোটো নিয়ে চলে এসেছে একেবারে। চলো এবার টোটো করে জগন্নাথের নাম করে যাওয়া যাক রথে। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, ব্লগটা কিন্তু একদম স্কিপ করো না। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো খালবিল নদীনালা পাহাড় পর্বত সব ডিঙিয়ে ডুঙিয়ে চলে এসেছি নবদ্বীপের রথে। আর এখন আমরা রয়েছি প্রাচীন মায়াপুর। মজা করছিলাম বন্ধুরা, আমাদের ওখান থেকে নবদ্বীপ আসতে খালবিল নদীনালা কোনোটাই পার হতে হয় না, জাস্ট টোটোর চাপো আর চলে আসো। ঘড়িতে এখন 4:30টার মতো বাজে, আর দোকানপাট দেখছি সবে সবে পাচ্ছে। এই যে সব মেলা পুরো শুরুও হয়নি, আর ওদিকে রথযাত্রার ব্যবস্থা শুরু হয়েছে, এখনও রথ টানা শুরু হয়নি। বললো নাকি 6টা নাগাদ হবে। আর আমরা এখন এসেছি নিমাই জন্মস্থানে। এই যে এটাকে আবার অনেকে কেউ কেউ নিমাই জন্মস্থান বলে, কেউ কেউ বলে নিমাইয়ের মাসির বাড়ি। এই যে সেই নিম গাছ যেখানে সচিমাতার কোলে ছোট্ট নিমাই রয়েছে বসে। তো এই মন্দিরটা কে কে তোমরা দেখেছো কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। আর যারা যারা দেখোনি চেষ্টা করো অবশ্যই এসে একবার দেখার। এখানে রয়েছে নিম গাছ, আর এই নিম গাছে কত হাজার হাজার ঢিল বাঁধা রয়েছে। আর এখানে জানো তো, সন্তান কামনার্থে এখানে সবাই ঢিল বেঁধে যায়। নিশ্চয়ই মানত পূরণ হয়, নইলে এত হাজার হাজার ঢিলই বা বাঁধা থাকবে কেন? মঠের যারা সেবায় তাদেরকে জিজ্ঞেস করলাম যে কখন রথ আসবে। বলল যে এখন তো আসবে না মা, একটু পরে আসবে। আর রথ সব এখানেই আসবে, এখানে এসে 7 দিন করে থাকবে, তারপরে উল্টো রথে এখান থেকে আবার যে যার গন্তব্যস্থানে চলে যাবে। মানে নিমাই জন্মস্থানে যে রথটা আছে সেটা প্রথমে আসবে, তারপরে আরেকটা আসবে। তো একে একে 2-3টে রথ এখানে এসে থাকে। একজন মন্দিরের সেবায়েতকে আমি প্রশ্ন করেছিলাম যে আচ্ছা আমরা তো জানি এটাই নিমাইয়ের জন্মস্থান, কিন্তু উনি বললেন যে এটা নিমাইয়ের জন্মস্থান নয়, এটা হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি। যে এখন যে আদি রথটা আসবে, মানে নবদ্বীপের যে আদি রথটা, সেটাই হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। সেই জন্মস্থানের রথ আসবে এই মাসির বাড়ি। এরিয়াটা জুড়ে নিম গাছটা কত বড়। এখানে একটু তোমাদের বলে রাখি যে অনেকে হয়তো বলবে যে নিমাইয়ের জন্মস্থান তো মায়াপুরে, কিন্তু না, তোমরা সম্পূর্ণ ভুল জানো। নিমাইয়ের জন্মস্থান কিন্তু মায়াপুরে নয়, নিমাইয়ের জন্মস্থান হচ্ছে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে, যেখানটায় আমরা রয়েছি। আর যেখানে আমি দেখালাম সচিমাতার কোলে ছোট্ট নিমাই, সেটা কিন্তু নিমাইয়ের মাসির বাড়ি। তো আশা করি আমি তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। আর যারা যারা মায়াপুরে এসে শুনছো যে নিমাইয়ের জন্মস্থান, ওটা কিন্তু সম্পূর্ণ, ওটা কিন্তু পরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়েছে, আদি কিন্তু নবদ্বীপ। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি একটু মেলার দিকে। রথ টানতে এখনও দেরি আছে। এই মেয়েরা দোলনায় চড়ে গেছে দেখো। আর এখানে টুকিটাকি কিছু জিনিস আছে, কিছু জিনিস দরকার পড়েছে কিনবো, বোনও কিছু কিনছে। আমরা সবাই টুকিটাকি যে যার মতো কেনাকাটা করতে ব্যস্ত। তারপরে যাব মেন মন্দিরে। তো ওখান থেকে চলে এসেছি মেন মন্দিরে, আর এসে দেখছি সবাইকে প্রসাদ দিচ্ছে। আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি, তারপরে কিনে নিয়েছি চিনি আর কলা। তো রথে তো চিনি কলা দিতেই হয়। এই দেখো কত কত জিলাপি। এখন কিচ্ছু কিনবো না, রথ টথ টেনে তারপরে বাড়ি যাওয়ার সময় এগুলো নেব। কিন্তু প্রচণ্ড ভিড়, এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে গো।
পা দেওয়ার জায়গা নেই। আর এখান দিয়ে টোটালটাই টোটো বাইক সব কিছু মানে কোনো কিছু যেতে দিচ্ছিল না, পুরো আটকে দিয়েছিল। প্রচুর প্রচুর পুলিশ ছিল, প্রচুর প্রচুর সিভিক ছিল, ফায়ার গাড়ি ছিল, অনেক কিছু। সত্যি কথা বলতে আমি প্রাচীন মায়াপুরের রথ এই প্রথম দেখলাম। অনেক ছোট্টবেলায় দেখেছিলাম, তখন আমার ঠিকঠাকভাবে মনেও নেই। নবদ্বীপে গড়িয়া মঠের যে রথটা হয় ওটা আমি দেখেছি অনেকবার, কিন্তু এই প্রাচীন মায়াপুরের রথ আমি এই প্রথম দেখলাম। এই দেখো জয় জগন্নাথ বলে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবীকে ঘোরানো হচ্ছে। 7 পাকে ঘুরিয়ে তারপরে এনাদের আসনে বসানো হবে। এইটাই হচ্ছে নিয়ম। তোমরা যারা যারা দেখোনি এখন আমার ভিডিওটা দেখে নাও, আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যেও। জানো তো এই যে যখন ঠাকুরগুলোকে ঘোরাচ্ছিল, যে যেখান থেকে পেরেছে ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করছে। তো আমি শুনেছিলাম যে জগন্নাথ দেবকে কিন্তু কোনো ধর্ম, কোনো জাত বিভেদ কোনো কিচ্ছু তার থাকে না, সবাই ওনাকে স্পর্শ করতে পারে, ওনাকে ছুঁতে পারে। সত্যিই দেখলাম তাই। কোনো অসহ্য বলো, কোনো কিছু বলো, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কোনো বাছ নেই, সবাই ওনাকে ছুঁতে পারে। একটুখানি ছোঁয়ার জন্য মানুষ তাকে আকুলি বিকুলি করছে। আর মানুষের মনে যত কষ্ট না, সব জগন্নাথ দেবকে জানিয়ে কাঁদছে। মানুষ কী পরিমাণে কান্না করছে গো, তো দেখলে মানে চোখের জল ধরে রাখা যায় না। এই ভয়েসটা দেওয়ার সময় ভিডিওটা যখন আমি পুনরায় এডিট করছি, তো সত্যি আমার কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। এই জন্য বলে না, ভগবানের কাছে কিন্তু কেউ ছোট বড় হয় না, সবাই সমান। আমরা মানুষরাই এগুলো বিচার করে রাখি। আমি যখন তারাপীঠে গেছিলাম, তো সেখানেও আমি একই জিনিস দেখেছিলাম। মায়ের তারার কাছে কিন্তু সবাই সমান। সেখানে কেউ কোন কাপড় পরলো, কি বাসি কাপড়, কি নোংরা কাপড়, কোনো কিছু বাছবিচার কিচ্ছু হয় না, সবাই মা তারার কাছে যেতে পারে। তো মানুষ আমরা এতটাই ছোট যে একটা ছোট বাচ্চাও যদি পুজো করতে করতে আমাদের ছুঁয়ে দেয়, তো আমরা মনে করি কি যা আমাদের পুজো আর ঠাকুর নেবে না। অথচ আমরা ভুলে যাই আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ভগবান আছে। শুধু মানুষের মনটাকে পবিত্র করো, তাহলে দেখবে সব কিছুর মধ্যে তুমি ভালো কিছু খুঁজে পাবে। যাই হোক, ব্লগটা আজকে প্রায় শেষের মুহূর্তে হয়ে এসেছে। আজকে রথযাত্রার স্পেশাল ব্লগে তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন থাকছে। আচ্ছা বলো তো, জগন্নাথ দেবের মাসির বাড়ির নাম কি? যদি জানো কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্য খোলা রইল।